লিটনের বয়স 18 বছর, দ্বাদশতম ক্লাসের ছাত্র। এই বয়সেই বন্ধুদের সাথে মিশে দারুণ পেকে গেছে। কি সে করেনি? বন্ধুদের সাথে মিলে নিয়মিত ভিডিও দেখা, হোটেলে গিয়ে মেয়েদের কাজ করে দেওয়া, আরও কত কি। এছাড়াও যখনই তারা কলেজে বা অন্য কোথাও আড্ডা দিত, সারাক্ষণ এসব নিয়েই আলাপ আলোচনা করত। এ পর্যন্ত অন্তত ডজন খানেক বিভিন্ন বয়সের মেয়েকে কাজ করে দিয়েছে সে। তাই এই ব্যাপারে সব সময় তার একটু আগ্রহ আর কৌতূহল বেশিই থাকে। একদিন সব বন্ধুরা মিলে একটা বুক শপে গেল কিছু বই কেনার জন্য, আর খুঁজতে খুঁজতে হঠাৎ একটা গল্পের বই এর দিকে চোখ যেতেই চমকে উঠল লিটন। গল্পের বই এর মোটকে রঙিন ছবি আর গায়ে লেখা পারিবারিক ঠাকুর ডুবানোর গল্পের সম্ভার, আর নিচে বড় বড় অক্ষরে লেখা মা ছেলের, বাবা মেয়ে, ভাই বোনের ঠাকুর ডুবানোর গল্প। বইটা হাতে নিতেই অন্যদের চোখ পড়ল সেদিকে। লিটন প্রথম পাতা উল্টিয়ে গল্পের সূচিপত্র দেখল, আর তা দেখে তো সবার চোখ কপালে। কি সব অদ্ভুত নাম সব গল্পের! এসব দেখে সবারই অবস্থা খারাপ। দোকানদারের কাছে আরও কপি আছে কিনা জিজ্ঞেস করতেই আরও দুটো বেট করে দিল। বই 3টে আর তারা বন্ধু 5 জন। যাই হোক, বইয়ের দাম দিয়ে সবাই একটা খোলা মাঠে জড় হলো এবং লিটন প্রথম গল্পটা পড়তে লাগল আর বাকিরা বসে শুনতে লাগল। গল্পে ছেলে কৌশলে তার মাকে রাজি করিয়ে কাজ করে দিয়েছে বাবার অগোচরে। এক সময় গর্ভবতী হয় এবং একটা ছেলের সন্তানের জন্ম দেয়া। সবাই গল্পটা শুনে হতবাক। এও কি সম্ভব? মাকে কি কাজ করে দেওয়া যায়? সবাই একে অন্যের দিকে তাকাচ্ছে। যাই হোক, তারা আরও 2-3টে গল্প পড়ল। সবাই উত্তেজিত হয়ে গেল। সবার শক্ত হয়ে গেছে। লিটন বলল, চল উঠা যাক বলে সবাই উঠে চলে গেল যার যার গন্তব্যের দিকে। বিকেল 5টার দিকে বাড়ি ফিরে লিটন দরজা বন্ধ করে গল্পগুলো পড়তে লাগল। যতই পড়ছে ততই সে উত্তেজিত হচ্ছে। এবার লিটনের পরিবার সম্পর্কে কিছু বলি। বাবা মা আর লিটনকে নিয়েই ছোট্ট সংসার। লিটনের বাবা একজন ব্যবসায়ী আর মা মিসেস রুমা একজন সফল গৃহিণী। লিটনের আর কোনো ভাই বোন নেই। লিটনের বাবা মা অবশ্য এখনও চেষ্টা করছেন আরেকটা সন্তান নেওয়ার জন্য, কিন্তু কোনো এক ক্রণে তা হচ্ছে না। যাই হোক, লিটনের বাবা সারাক্ষণই তার দোকান নিয়ে ব্যস্ত থাকেন। সকালে গিয়ে দুপুরে আসেন খেতে, তারপর একটু বিশ্রাম নিয়ে আবার চলে যান এবং ফেরেন রাত 10টার দিকে। এবার লিটনের মা মিসেস রুমা সম্পর্কে বলি। অল্প শিক্ষিতা। এসএসসি পাশ করার পর লিটনের বাবার সাথে তার বিয়ে হয়ে যায়, তাই পড়ালেখা করতে পারেননি। বয়স তেমন না, 36 বছরের মত। মাঝারি গড়নের। মিসেস রুমা বাড়িতে যখন থাকেন সব সময় শাড়ি পরেন তিনি। বাড়িতে মোটামুটি ফ্রি চলাফেরা করতে পছন্দ করেন। একমাত্র ছেলে হওয়ায় বাবা মা দুজনেই লিটনকে খুব আদর করেন আর ভালোবাসেন। গল্পে ফেরা যাক আবার। লিটন যখন একমনে মা ছেলের গল্প পড়ছিল আর হাতের কাজ সারছিল, তখন হঠাৎ করে তার মা মিসেস রুমা কোনো আওয়াজ না করেই ছেলের ঘরে ঢুকে যায় তাকে খাবার জন্য ডাকতে, আর ঢুকেই তিনি হতভম্ব হয়ে যান ছেলের অবস্থা দেখে। লিটন দরজা বন্ধ করেছে, কিন্তু মনে হয় অধিক আবেগের কারণে ছিটকিনি লাগাতে ভুলে গেছে। মিসেস রুমা ঘরে ঢুকেই ছেলের অবস্থা দেখে নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলেন না। যা দেখছেন তা কি সত্য না কল্পনা। পাথরের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন আর ছেলের কাণ্ড দেখতে লাগলেন। মিসেস রুমা ছেলের কাণ্ড দেখে নিজেকে আর সামলাতে পারলেন না, আর ওখান থেকে আবার কোনো আওয়াজ না করে ছেলের রুম থেকে বের হয়ে গেলেন। মিসেস রুমা নিজের রুমে গিয়ে ছেলে যা কর্মকাণ্ড করছিল তা ভাবতে লাগলেন। কি দেখলেন তিনি? শেষ পর্যন্ত তাদের আদরের সন্তানটি বকে গেল। তাছাড়া ও এমন কি বই পড়ছিল যার কারণে সে এমন গরম হয়ে গেল যে আমি তার রুমে গেলাম সে একটুও টের পেল না, নাকি টের না পাওয়ার ভান করেছিল। এসব ছাড়াও আরও অনেক কিছু মিসেস রুমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আর ওদিকে লিটন হাতের কাজ শেষ করার পর কিছুটা হালকা অনুভব করছে এবং উঠে চান করে পরিষ্কার হয়ে গেল। তারপর রুম থেকে বের হয়ে মা বলে মিসেস রুমার দিকে যেতে লাগল। ছেলের কণ্ঠ শুনে মিসেস রুমা উঠে এলেন এবং বললেন, রুমা, কি রে, এমন ছাগলের মতো ডাকছিস কেন? কি হয়েছে? লিটন বলল, খিদে লেগেছে, কিছু দাও খেতে। মিসেস রুমা মনে মনে বললেন, খিদে লাগবে না, এতক্ষণ যা করছিলিস তাতে তো খিদা লাগারই কথা। মাকে বিড়বিড় করে কিছু বলতে দেখে লিটন আবার বলল, কি হলো, কি সব বিড়বিড় করছো? কই খাবার দাও। ছেলের কোথায় মিসেস রুমার সম্বিত ফিরে পেলেন এবং সব কিছু লুকিয়ে বললেন, তুই তোর রুমে যা, আমি নিয়ে আসছি। মায়ের কথায় লিটন তার রুমে চলে যায় এবং একটু পর খাবার নিয়ে মিসেস রুমা ছেলের রুমে ঢোকেন। লিটন তখন বিছানায় শোয়া ছিল, মাকে দেখে সে উঠে বসল। মিসেস রুমা খাবার নিয়ে বললেন, তুই খা, আমি গেলাম বলে উঠে যেতেই লিটন হাত চেপে ধরে মাকে বলে, বসো না আমার পাশে একটু।
ছেলের কথায় মিসেস রুমা লিটনের পাশে বসল। লিটন খাওয়া শুরু করল আর বলল, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে মা। রুমা বলল, তাই নাকি? তা এতদিন সুন্দর লাগেনি বুঝি? মিলন বলল, লাগত, তবে আজকে একটু বেশি সুন্দর লাগছে। রুমা বলল, হঠাৎ করে তোর আমাকে ভালো লাগার কারণ কি? মিলন বলল, আমতা আমতা করে, হঠাৎ করে হবে কেন, তোমাকে তো সব সময় ভালো লাগে। রুমা বলল, না, আগে কখনো তো এমন প্রশংসা করিসনি, আজ হঠাৎ করে করলি তো তাই। লিটন বলল, আজ কেন জানি তোমাকে একটু বেশি ভালো লাগছে। রুমা বলল, হয়েছে, আর ভালো লাগতে হবে না। খাওয়া শেষ করে পড়তে বস। আজকাল মনে হয় তোর মন পড়ালেখার চাইতে অন্য কিছুতেই বেশি পড়ছে। লিটন কিছুটা ধাক্কা খেল মায়ের কথা শুনে। তার একটু ভয় করতে লাগলো বিকেলে যা ঘটেছে তা কি মা টের পেয়ে গেছে নাকি। সে কথা পাল্টিয়ে বলল, না, ভালই তো হচ্ছে পড়ালেখা। মিসেস রুমা আর কথা না বাড়িয়ে ওখান থেকে উঠে নিজের রুমে চলে গেলেন। আর এই প্রথম লিটন মায়ের চলে যাওয়ার দিকে বিশেষ দৃষ্টিতে তাকাল। দুলুনি দেখে শক্ত হতে লাগল। এই প্রথম মায়ের দিকে সে অন্য দৃষ্টিতে তাকাল। তার খুব ভালো লাগতে শুরু করল। লিটন বালিশের নিচ থেকে বইটা বের করে আবারও মা ছেলের একটা গল্প পড়তে লাগল। এক পর্যায়ে সে এতটাই আসক্ত হয়ে গেল যে গল্পের সাথে নিজেকে ও তার মাকে কল্পনা করতে লাগল। মাকে নিয়ে হাতের কাজ করতে লাগল সে আবার। এদিকে মিসেস রুমা লিটনের রুম থেকে যখন বের হয়ে গেল তখন তিনি তার রুমে না গিয়ে লিটনের ঘরের দরজার পাশে দাঁড়িয়ে সে কি করছে তা দেখতে লাগল। লিটনের সেদিকে কোনো খেয়াল নেই। লিটন এতটাই গরম হয়ে গেল যে মায়ের নাম ধরে জোরে জোরে বলছিল। মিসেস রুমা এতক্ষণ ছেলের সব কথা শুনছিলেন এবং সেও কিছুটা গরম অনুভব করেন, কিন্তু পরক্ষণেই নিজেকে সংযত করলেন এবং নিজের ঘরে চলে গেলে। লিটন আবারও বাথরুমে গয়ে পরিষ্কার করে রুমে এলো এবং বইটা বালিশের নিচে রেখে পড়তে বসল আর মনে মনে ঠিক করল যেভাবেই হোক মাকে কাজ করে দিতে হবে। এমন একটা জিনিসকে কাছে না পেলে শান্তি পাচ্ছে না, আবার ভাবছে কিভাবে শুরু করা যায়। পড়ায় একদম মন বসাতে পারছে না, তবুও চেষ্টা করল পড়তে। ওদিকে মিসেস রুমা নিজের রুমে গিয়ে ছেলের কথাগুলো আর ছেলে যা করল তা ভাবতে লাগল। হঠাৎ লিটনের কি হলো, সে কেন ভাবছে? সে এত খারাপ হয়ে গেল কেন? আর বইটাতে এমন কি আছে যে সে এতটাই উত্তেজিত হয়ে গেছে আর শেষ পর্যন্ত আমাকে নিয়ে এমন কথা বলতে পারছে? যেভাবেই হোক আমাকে বইটা দেখতে হবে। আরও নানা কথা ভাবতে লাগলেন। আর তিনি যখন এসব ভাবছিলেন তখন খুব গরম হয়ে গেলেন। কল্পনা করতে লাগলেন, এত বড় সে আগে কখনো দেখেনি। এসব ভাবছেন আবার নিজেকে বকাও দিচ্ছেন। ছি, এসব তিনি কি ভাবছেন ছেলেকে নিয়ে? যাই হোক, এভাবেই মা ছেলে দুজনে দুই জায়গায় যার যার মনের অবস্থা আর কল্পনা নিয়ে কাটিয়ে দিলেন আরও কিছুটা সময়। রাত যখন 10টা তখন লিটনের বাবা বাড়িতে আসল এবং হাত মুখ ধুইয়ে একসাথে সবাই খাওয়া দাওয়া সেরে নিল। খাওয়া শেষে লিটন তার রুমে আর মিসেস রুমা ও তার স্বামী নিজেদের বেডরুমে চলে গেল। মিসেস রুমা সেই বিকেল থেকে ছেলের কাণ্ড দেখে অনেক গরম হয়েছিলেন, তাই কাজ করিয়ে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। স্ত্রীর এমন অবস্থা দেখে স্বামী সঞ্জয় বললেন, কি ব্যাপার, আজ এত উতলা হয়ে উঠেছ কেন তুমি? আগে তো কখনো এমন করনি, তো আজ হঠাৎ কি হলো তোমার? রুমা, তেমন কিছু না, বিকেল থেকে গরম অনুভব করছি, তাড়াতাড়ি ঠান্ডা করে দাও আমায়। সঞ্জয় স্ত্রীর এমন ব্যবহারে কিছুটা অবাক, তবুও তেমন কিছু না বলে বুকে ঠান্ডা করার কাজে লেগে পড়লেন। সকালে যথারীতি ব্রেকফাস্ট করে সঞ্জয় তার দোকানের উদ্দেশ্যে চলে গেলেন আর লিটন তার কলেজে। ছেলে বের হওয়ার সাথে সাথেই মিসেস রুমা ছেলের রুমে ঢুকে বইটা খুঁজতে লাগলেন। পড়ার টেবিল, শোকেস, বেডের নিচে খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত বালিশের নিচে পেয়ে গেলেন। গল্পের বইটা হাতে নিয়েই কাভার ফটো আর নাম দেখে চমকে উঠলেন। তার নিচে যা দেখলেন তাতে তো নিজের চোখকে তিনি বিশ্বাস করতে পারছেন না। এও কি সম্ভব? পাতা উল্টাতেই দেখলেন মা ছেলের গল্প। সূচিপত্র দেখে আরেকবার চমকালেন তিনি। একটা গল্পের কিছুটা অংশ পড়লেন। ছেলের রুমে বসেই অবাক হয়ে ভাবতে লাগলেন, এটা কিভাবে সম্ভব, আর লিটন এই বই পেল কোথায়? তাহলে কি এসব গল্প পড়েই সে আমাকে নিয়ে ওসব কথা বলছিল? মিসেস রুমা ছেলের বিছানায় শুয়ে শুয়ে দুটো গল্প শেষ করলেন এবং তিনি এতটাই গরম হয়ে গেলেন যে হাত দিয়ে নিজেকে ঠান্ডা করার কাজ শুরু করলেন। তারপর বইটা জায়গা মতো রেখে দিয়ে তিনি তার কাজে ব্যস্ত হয়ে গেলেন। রান্না করতে করতে গল্পের কথা আর ছেলের কথা ভাবতে লাগলেন। রান্না শেষে স্নান করে তিনি যখন রুমে আসলেন তখন দুপুর 1টা। তার স্বামীও দোকান থেকে আসলেন। দুপুরে লিটন আসে না, সে একেবারেই বিকেলে আসে প্রতিদিন।
আর এ সুযোগ কাজে লাগাতেই স্বামীকে কাছে পেয়ে তিনি আবার মেতে উঠলেন কাজ করিয়ে নেওয়ার জন্য। সঞ্জয় বাধ্য হয়ে স্ত্রীর ইচ্ছা পূরণের জন্য একবার কাজ করে দিয়ে স্নান করে একসাথে খাওয়া দাওয়া শেষ করলেন। তারপর কিছুক্ষণ বিশ্রাম করে চলে গেলেন তার দোকানে। এদিকে স্বামী চলে যাওয়ার সাথে সাথে মিসেস রুমা উঠে ছেলের রুমে গিয়ে বইটা নিয়ে আবার পড়তে শুরু করলেন। গল্পটা পড়তে পড়তে আবারও তিনি গরম হয়ে গেলেন। আর ছেলের কথা ভাবতে লাগলেন, যদি কাছে নিতে পারতাম তাহলে কি সুখী না পেতাম। এভাবে আরও কয়েকটা গল্প পড়ে তিনি বাথরুমে গিয়ে পরিষ্কার হয়ে বিকেলের খাবার বানানোর কাজে লেগে গেলেন। কারণ একটু পরেই লিটন আসবে। কলেজ ছুটির পর সব বন্ধু মিলে আড্ডায় বসল এবং গতকাল নেওয়া গল্পের বই নিয়ে আলোচনা করতে লাগল। সবাই যার যার মতামত পেশ করল। লিটনও তার মতামত পেশ করল। বলল, গল্প পড়ার পর মাকে কাজ করে দিতে ইচ্ছে করছে খুব, যা আগে কখনই হয়নি। কালকের পর থেকে শুধু মাকে চোখের সামনে ভাসছে। এছাড়াও আরও নানা কথা বলল। তার এক বন্ধু সুজন বলল, আমারও মাকে খুব কাজ করে দিতে ইচ্ছে করছে। লিটন এতক্ষণ ভাবছিল সে একাই হয়তো কল্পনা করে, কিন্তু সুজনের মুখেও একথা শুনে লিটন বলল, আমি দেখি চেষ্টা করব এখন থেকে মাকে কিভাবে কাজ করে দেওয়া যায়। শিপন লিটনের আরেক বন্ধু, সে বলল, আমার যদি মা থাকতো কাল রাতেই মনে হয় তাকে কাজ করে দিতাম। গল্পগুলো পড়ে যা অবস্থা হয়েছিল। কিন্তু ভাগ্য এতই খারাপ, মাই নেই। তখন লিটন বলল, কেন, তোর একটা ছোট বোন আছে তো, তাকে কাজ করে দিতে পারতিস। আর ভাবিস না, আমি যদি মাকে কাজ করে দিই তাহলে তোদের সবাইকেও কাজ করে দেওয়ার সুযোগ করে দেব, আর তোরাও তোদের মা বোন যাকেই কাজ করে দিস আমাকেও সুযোগ করে দিতে হবে। লিটনের কথায় সবাই একমত হয়ে প্রতিজ্ঞা করল যে এখন থেকে যা করবে একসাথেই করবে। যে যাকে কাজ করে দিতে পারবে সে অন্যদের কাজ করে দেওয়ার সুযোগ করে দেবে। আড্ডা শেষ হতেই লিটন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, আর সারা রাস্তায় শুধু কিভাবে মাকে কাজ করে দিতে পারবে সেসব ভাবতে লাগল। কিছু না কিছু করতেই হবে আজ। এসব ভাবতে ভাবতে যখন বাড়ি ঢুকল তখন সন্ধে 6টা। মিসেস রুমা ছেলের জন্য সেই কখন থেকেই অপেক্ষা করছেন। আজ তিনি একটু সাজগোজও করেছেন ছেলের জন্য। পাতলা একটা টিয়া কালারের শাড়ি পরেছেন। লিটন বাড়ি ঢুকতেই মিসেস রুমা তাকে ঝাড়ি মারলেন, এতক্ষণ কোথায় ছিলি, কি করছিলি? কলেজ তো অনেক আগেই শেষ হয়ে গেছে, এত দেরি করলি কেন? আরও কত প্রশ্ন। লিটন একটু ধাক্কা খেল, কারণ তার মা আগে কখনো এভাবে তাকে জেরা করেনি। আজ মার কি হলো? সে তার মাকে একবার ভালো করে দেখল। আজ মাকে অনেক সুন্দরী লাগছে। সে একটু নিজেকে সামলে বলল, একসাথে এত প্রশ্ন করলে কিভাবে উত্তর দেব? বন্ধুদের সাথে আড্ডা মারছিলাম তাই দেরি হয়ে গেছে। তা তুমি কি কোথাও বেরুচ্ছ নাকি? মিসেস রুমা বললেন, কোথায় যাব? লিটন বলল, না, খুব সেজেগুজে আছো, আর আজকে তোমাকে খুব সুন্দর বলে চুপ করে গেল। রুমা একটু মুচকি হেসে জবাব দিল, আর কি? আর বাড়িতে থাকে কি সাজগোজ করতে নেই? লিটন বলল, হ্যাঁ করা যায়, তবে আজ তোমাকে একটু অন্যরকম লাগছে তাই। রুমা বলল, কি রকম? খুব গরম? লিটন মায়ের মুখে কথাটা শুনে একটু সাহস নিয়ে বলল, তোমাকে আজ ভীষণ গরম লাগছে। রুমা বলল, তাই নাকি? আমাকে এভাবে দেখতে তোর ভালো লাগে? লিটন বলল, হ্যাঁ ভীষণ। রুমা বলল, যা তুই কাপড় পাল্টে হাত মুখ ধুইয়ে আয়, আমি তোর খাবার দিচ্ছি। এই বলে রুমা রান্নাঘরের দিকে যেতে লাগল। লিটন দাঁড়িয়ে দাঁড়িয়ে দোলুনি দেখল। মিসেস রুমা যখন রান্নাঘরে ঢুকে গেল তখন লিটন তার রুমে ঢুকে কাপড় চেঞ্জ করে বাথরুমে ঢুকে হাত মুখ ধুইয়ে পরিষ্কার হল। বাথরুম থেকে বের হয়েই দেখল মা তার জন্য খাবার নিয়ে তার বিছানায় বসে আছে। লিটন বলল, কি ব্যাপার বলো তো, আজ তোমাকে অন্য রকম লাগছে। রুমা বলল, কি রকম? লিটন বলল, তুমি মনে হয় আমাকে কিছু বলতে চাইছ। রুমা বলল, হ্যাঁ, কি করে বুঝলি? লিটন বলল, তোমার হাব ভাব দেখে। কি বলবে বল? রুমা বলল, তুই খাওয়া শেষ কর, তারপর বলছি। লিটন তাড়াতাড়ি খাওয়া শেষ করল, আর এতক্ষণ রুমা ছেলের দিকে ভালো করে দেখলেন। অনেক বড় হয়ে গেছে সে, দেখতেও একদম তার মতোই হয়েছে। আর যন্ত্রটাও বানিয়েছে অনেক বড়। একবার ভাবলেন ধরে দেখবেন, আবার ইচ্ছাটাকে চাপা দিয়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন। লিটন খাওয়া শেষ করে বলল, এবার বল, কি বলবে? রুমা বলল, তার আগে তুই প্রমিস কর, যা বলবি সত্যি বলবি। লিটন কিছুটা ভয়ের স্বরে বলল, ঠিক আছে, প্রমিস করছি, যা বলবো সত্যি বলবো, এবার বলো। রুমা বলল, তুই কি কাউকে ভালোবাসিস? লিটন বলল, হুম। রুমা বলল, কাকে? আমাকে কি বলা যাবে? লিটন বলল, কেন যাবে না, আমি যে তোমাকেই বেশি ভালোবাসি। রুমা বলল, আমাকে তো বাসিস, সেটা আমিও বুঝি, মানে তুই কারো সাথে প্রেম করিস না?
লিটন বলল না। ওসব আমার দ্বারা হবে না। রুমা বলল, তুই কি কাউকে কাজ করে দিয়েছিস? লিটন এবার বড় একটা ধাক্কা খেল। মা হঠাৎ তাকে এমন প্রশ্ন করবে সে কল্পনাও করতে পারেনি। কি বলবে বুঝে উঠতে পারছে না। চুপ করে রইল। লিটন চুপ করে আছে দেখে মিসেস রুমা আবার ছেলে জিজ্ঞেস করলেন, কি রে, কিছু বলছিস না কেন? কোনো লজ্জা নেই মায়ের কাছে বল। মায়ের কথায় লিটন একটু সাহস পেয়ে বলল, হ্যাঁ। রুমা বলল, কত জনের সাথে? লিটন বলল, হবে 20-25 জনের মতো, আর বেশিরভাগই হোটেলের মেয়ে। রুমা বলল, তোর সাথে কি অন্য কেউ ছিল? লিটন বলল, হ্যাঁ, আমার বন্ধুরা ছিল সাথে। রুমা বলল, সবাই একসাথে? লিটন বলল, হ্যাঁ। রুমা বলল, গতকাল বিকেলে তোকে একটা বই পড়তে দেখলাম আর হাতের কাজ করতে দেখলাম। ওটা কোথায় পেয়েছিস? মায়ের কথায় আশ্চর্য হয়ে গেল, তার মানে ওর মা সব কিছু দেখেছে। একটু লজ্জিত হয়ে বলল, ওটা বন্ধুদের সাথে গিয়ে দোকান থেকে কিনেছি। ওরাও দুটো কিনেছে, একই বই। মিসেস রুমা বললেন, তোর এমন বই পড়ার শখ হলো কেন? লিটন বলল, আসলে আগে কোনোদিন পড়িনি, কাল যখন সবাই দোকানে গেলাম আমার চোখ পড়ে বইটার দিকে। নাম আর সূচি দেখে পড়ার লোভ সামলাতে পারলাম না, তাই কিনে নিলাম, আর আমার দেখাদেখি ওদের মধ্যে আরও দুজনে কিনেছে। রুমা, ওহ, আর গল্প পড়তে পড়তে আমাকে নিয়ে কি যেন বলছিলি তখন, কি? লিটন বলল, তুমি কিভাবে জানলে? রুমা বলল, আমি দরজার আড়ালে দাঁড়িয়েছিলাম। মায়ের কথা শুনে এবার সব কিছু ভুলে গিয়ে লিটন বলল, গল্পগুলো পড়ে খুব ভালো লাগছিল, আর তোমাকে কাজ করে দিতে ইচ্ছে করছিল, আর তখন তাই বিড় করে বলছিলাম। তোমাকে কাজ করে দিতে ইচ্ছে করছিল তখন খুব। ছেলের মুখে নিজেকে কাজ করে দেওয়ার কথা শুনে রাগান্বিত ভাব নিয়ে রুমা বলল, কি আবোল তাবোল বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মায়ের সাথে কেউ এমন করে নাকি? লিটন না হলে গল্প আসল কিভাবে? আর আমার বধূরাও গল্পগুলো পড়ে আমার মতো তাদের মা বোনকে কাজ করে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। ওরা নাকি যেভাবেই হোক তাদের মা বোনকে কাজ করে দেওয়ার চেষ্টা করবে, তাহলে আমি কেন চাইব না? একটু দুষ্টু হাসি দিয়ে রুমা বলল, তাই নাকি? লিটন বলল, হ্যাঁ, ওরা আমাকে কথা দিয়েছে, ওরা যদি ওদের মা বোনদের মধ্যে কাউকে কাজ করে দিতে পারে তাহলে আমাকেও কাজ করে দেওয়ার সুযোগ করে দেবে। আর আমিও, বলে চুপ করে গেল। রুমা বলল, তুইও কি? লিটন বলল, আমিও তাদের কথা দিয়েছি, যদি তোমাকে কাজ করে দিতে পারি তাহলে তাদেরকেও কাজ করে দিতে দেব। বড় বড় চোখ করে মা বলল, তোর কি মাথা খারাপ নাকি? আমি যদিও তোর সাথে করতে রাজি হই তাই বলে কি তোর বন্ধুদের সাথেও কাজ করব নাকি? লিটন খুশিতে বলল, তার মানে তুমি আমার সাথে কাজ করতে রাজি আছো? রুমা বলল, আমি কি বলেছি নাকি আমি রাজি? লিটন বলল, এই যে বললে। রুমা বলল, ওটা তো কথার কথা বললাম। লিটন বলল, না, ওটা তোমার মুখ থেকে এমনি এমনি বের হয়নি, তার মানে তুমিও চাও আমাকে দিয়ে কাজ করে নিতে, তাই না? রুমা ছেলের কাছে ধরা পড়ে গিয়ে রুমা আমতা আমতা করে বলল, তা একটু চাই না তা না। তুই আজ কলেজে যাওয়ার পর তোর রুমে গিয়ে তোর বালিশের নিচে বইটা পাই এবং গল্পগুলো পড়ে আমার খুব ভালো লাগলো, আর তখন থেকে চোখের সামনে গতকালের দেখা দৃশ্য আর আমাকে নিয়ে বলা কথাগুলো মনে পড়ছিল। তাই তো আজ বিকেল থেকে তোর জন্য সাজগোজ করে আছি যে তুই এলেই তোকে আমার মনের কথাগুলো বলবো। মায়ের মুখে এসব শুনে লিটন আর থাকতে পারল না। তাড়াহুড়া করে ঠাকুর ডুবানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল। রুমা ছেলে কান দেখে বলল, আস্তে বাবা, আস্তে, আমি তো পালিয়ে যাচ্ছি না।